الحمد لأهله والصلاة على أهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى সম্মানিত দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি মেরাজ রজনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা এবং ইহা দ্বারা আমরা কি শিক্ষা পেলাম এবং আমাদের জন্য করণীয় সম্পর্কে যৎকিঞ্চিত আলোচনা করার জন্য। সম্মানিত দর্শকবৃন্দ, মেরাজের আলোচনা আসলেই দুইটি বিষয় উল্লেখ করা আবশ্যক হয়ে যায়, একটি মেরাজ, অপরটি ইসরা। কোরআনে করিমের ভাষায় ইসরা বলা হয় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত রাত্রি ভ্রমণকে। এটা পরিষ্কার কোরআনে করিমের আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র মহান ওই সত্তা, যিনি তার বান্দাকে একটি রাত্রের কিছু অংশের ভিতরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত নিয়েছেন। ইসরা যেহেতু কোরআনে করিমের আয়াত দ্বারা প্রমাণিত, এজন্য কেউ যদি ইসরাকে অস্বীকার করে তাহলে কোরআনে করিমের আয়াতকে অস্বীকার করার কারণে সে কাফির হয়ে যাবে। মেরাজ উরুজ থেকে আরোহণ করা, সিঁড়ি দিয়ে আরোহণ করা বা আলোকিত সিঁড়ি, পরিভাষায় বলা হয় বাইতুল মুকদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম আসমান পর্যন্ত, সিদরাতুল মুনতাহা, এমনকি আরশে মহল্লা, এই উপরের দিকে উঠাকে বলা হয় মেরাজ। এই মেরাজ মশহুর আহাদিস দ্বারা প্রমাণিত। তাই মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, যদি কেউ মেরাজকে অস্বীকার করে সে কাফির হবে না, অবশ্য ফাসিক হবে। এই মেরাজ কবে সংঘটিত হয়েছিল? আমরা তো হুজুগে বাঙালি রজবের 27 তারিখ পালন করি। ইতিহাসের অন্যতম একটি বিশুদ্ধ ইতিহাস আর রাহিকুল মাখতুমের মধ্যে শফিউর রহমান মুবারকপুরী রহমতুল্লাহ আলাইহি মেরাজ কখন সংগঠিত হয়েছিল তিনি 6টি মত এনেছেন। 1 নম্বর নবুয়ত প্রাপ্তির বৎসর, দ্বিতীয় পঞ্চম নববী, তৃতীয় দশম নববী 27 রজব, 4 12 নববী, আর 5 নম্বর হইল 13 নববী রবিউল আউয়াল, আর 6 নম্বর 13 নববী জুমাদাল মুহররম মাসে। 6টি মত। এই যে একটা নির্দিষ্ট একটা রজনী নির্ধারিত করে এই রজনীতে ইবাদত করা, এটা মুসলমানদের কালচার নয়, এটা অমুসলমান, ইহুদি, খ্রিস্টান, হিন্দুত্ববাদের কালচার। তারা তো দৈনিক কোনো আমল নেই, বৎসর হিন্দুদের 12 মাসে 13 পূজা, আর ওরা বড়দিন, খ্রিস্টানরা এবং কয়েকটি অনুষ্ঠান পালন করে, এটাই তাদের ধর্ম শেষ হয়ে যায়। দিবস পালন করা, দিবসের মধ্যে ধর্মকে সীমাবদ্ধ করা, এটা অমুসলমানদের কালচার, কোন মুসলমানদের কালচার নয়। এজন্য ইসলাম লাইলাতুল কদর মতন মুবারক রাত্রিকে নির্ধারণ করে নাই, তদ্রূপভাবে এই মেরাজের রাত্রিকেও নির্ধারণ করে নাই। 27 রজব এটা একটা ভুয়া,
ভিত্তিহীন একটি কথা, ভিত্তিহীন একটি কথা। 27 রজব। সম্মানিত দর্শকবৃন্দ, এই মেরাজ কখন সংঘটিত হয়েছিল? আল্লাহ রব্বুল আলমিনের নিয়ম হইল উসুল। আল্লাহ পাক রব্বুল আলমিনে মানুষের কষ্টের পরে সহজ দেন। ফাইন্না মাআল উসরি ইউসরা। একবার মক্কার মানুষেরা, কাফিররা নবীজি সাহাবাই কেরামদেরকে জুলুম নির্যাতন নিপীড়নের মাত্রা বাড়িয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামদের কষ্ট দেখে বিরাট ভারাক্রান্ত হয়ে পড়লেন। এমত অবস্থায় খাজা আবু তালিব, যিনি যার ছত্রছায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন, উনি বাহিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় প্রশ্রয় দিতেন। বাড়িতে যখন যেতেন তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে সান্ত্বনা দিতেন। কিন্তু একই বৎসরের ভিতরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং আবু তালিব উভয় ইন্তেকাল করলেন, যাকে আমুল হুজুন বলা হয়। রসুলের মনের কষ্ট আরো বেড়ে গেল। কাফিরদের নির্যাতনের মাত্রা, রসুলের মনের কষ্ট আরো বৃদ্ধি পেল। তখন রসুল মনে মনে ভাবলেন, হয়তো আল্লাহ রব্বুল আলামিন আমি তাইফের ময়দানে যদি যাই, ওদেরকে বুঝাই, হয়তো এই তাইফবাসী ইসলাম ধর্ম গ্রহণ করবে। মক্কার মানুষের প্রত্যাহার করলেও ওরা হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করবে। সেই বুক বড় আশা নিয়ে আল্লাহ রসুল তাইফের ময়দানে গেলেন। আপনাদের অবশ্যই জানা আছে, তাইফবাসীগণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দয়ভাবে কত বিক্ষত করেছিল। রসুলের চেহারা মুবারক, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাশ হয়ে যখন তাইফ থেকে আসলেন, তখন এক রাত্রি নবী আলাইহিস সালাম উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা, যিনি আবু তালিবের কন্যা আলী রাদিয়াল্লাহু আনহুর বোন, তার বাড়িতে গিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহাজ্জুদের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ শরীফের মধ্যে তাহাজ্জুদের নামাজের জন্য গেলেন। এমত অবস্থায় জিবরিল আলাইহিস সালাম হাজির। ওগো আল্লাহ রসুল, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমন্ত্রণ করেছেন, আপনি আমার সাথে চলেন। অতঃপর জমজম কূপের পাশে গেলেন। রসুলের বক্ষ বিধারণ, সিনা চাক করা হইল, বক্ষ বিধারণ করা হইল। রসুল হৃদয়পিণ্ড বাহির করে একটি স্বর্ণের পাত্রের মধ্যে রাখা ছিল, যে পাত্রটি ঈমান এবং হিকমতে পরিপূর্ণ ছিল। জমজমের পাত্র দ্বারা সেই হৃদয়পিণ্ডকে পরিষ্কার করে আবার যথাস্থানে রেখে দেওয়া হইল। অতঃপর একটি বাহন আনা হইল দুনিয়ার জগতে চলার জন্য, যাকে বুরাক বলা হয়। হাদিস দ্বারা প্রমাণিত, সেই বুরাকটি গাধার চেয়ে বড় আর ঘোড়ার চেয়ে ছোট ছিল। এটা খুব প্রতিগতি ছিল। যতটুকু তার দৃষ্টিগোচর হইত, এক লাফে সে কতটুকু জায়গা যাইতে পারত। মুহূর্তের মধ্যে সেই বুরাকে আরোহণ করে আল্লাহর নবী বাইতুল মুকদ্দাস চলে গেলেন। সেখানে একটি পাথরের সাথে সেই বুরাকটি বাঁধলেন, এমন পাথর যে পাথরের সাথে অন্যান্য নবীগণ তাদের বাহনগুলা বাঁধতেন। অতঃপর জিবরিল আলাইহিস সালাম আযান দিলেন। আল্লাহ রব্বুল আলামিন সকল আম্বিয়া আলাইহিস সালামকে একত্রিত করলেন। এবার নামাজ ইমামতির পালা, কে ইমামতি করবে? জিবরিল আলাইহিস সালাম আমাদের নবীকে সম্মুখ অগ্রসর দিয়ে বলেন, আনতা ইমামুল মুরসালিন, আপনি নবীদের ইমাম। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামুল মুরসালিন, নবীদের ইমাম হওয়ার এই উপাধিতে ভূষিত হলেন। আলহামদুলিল্লাহ। অতঃপর জিবরিল আলাইহিস সালাতু সাল্লাম আল্লাহর নবীর সম্মুখে দুইটি পাত্র আনলেন। একটি পাত্রের মধ্যে দুধ, অপর পাত্রের মধ্যে মদ। আল্লাহ রসুল দুধের পাত্র গ্রহণ করলেন, হাতে নিলেন, ইয়া পান করলেন। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ রসুল, আপনি স্বভাব সিদ্ধ বিষয় গ্রহণ করেছেন। আপনি যদি মদ পান করতেন তাহলে আপনার উম্মত বিভ্রান্ত হয়ে খ্রিস্টান হয়ে যেত। এটা বুখারী শরীফের 3394 হাদিস। অতঃপর বাইতুল মুকদ্দাস থেকে এবারে প্রথম আসমানে উঠলেন। সেখানে
জিবরিল আলাইহিস সালাম দুনিয়ার থেকে এবারে আরশ পর্যন্ত যাওয়ার তার কোনো অনুমতি লাগে না, কিন্তু যেহেতু রাসূল সাথে এজন্য জিবরাইল অনুমতি চাইলেন। জিজ্ঞাসা করা হলো, তোমার সাথে কে? ওরা আমার সাথে মোহাম্মদ, উনাকে কি আসার অনুমতি হয়েছে? হ্যাঁ, অনুমতি দেওয়া হয়েছে। আল্লাহ রসুল প্রথম আসমানে ঢুকলেন, দেখলেন একজন বৃদ্ধ লোক বসা আছে। জিবরিল আলাইহিস সালাম বললেন, ইনি আপনাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। রসুল তাকে সালাম করলেন। আদম আলাইহিস সালাম নবী আলাইহিস সালামকে শুভেচ্ছা বিনিময় জানালেন, মারহাবাম বিইবনিস সালেহ ওয়ান নবিয়্যিস সালেহ, হে পুণ্যবান নবী, ইয়া আমার সন্তান, তোমাকে সুস্বাগতম। বুখারী শরীফে 3342 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, আমি দেখলাম আদম আলাইহিস সালামের ডান পাশে পিপিলিকার মধ্যে ছোট্ট ছোট্ট পিপিলিকা মতো দেখা যায়, কয়েকটি প্রাণ রূহ রয়েছে। বাম দিকে কিছু রূহ রয়েছে। আদম আলাইহিস সালাম ডান দিকে তাকান, তাকাইলে তিনি মুস্কি মুস্কি হাসেন। বাম দিকে তাকান, মন মন ব্রাক্রান্ত হয়ে যায়। জিবরিলকে বললেন, ভাই জিবরিল, এরা কি কারণটা কি? জিবরিল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, তার ডান দিকে পিপিলিকার মতো যা দেখা যাচ্ছে, উনি হচ্ছে তার নেক সন্তান, পুণ্যবান সন্তান, জান্নাতি সন্তান। ওদেরকে যখন তিনি দেখেন তখন আনন্দে তিনি হাসেন। বামে দিকে তাকান, এরা বদ আমলকারী সন্তান, জাহান্নামী সন্তান। ওদেরকে দেখলে তার মনে কষ্ট হয়, তিনি কাঁদেন। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, ভালো মানুষকে দেখলে, উলামায়ে কেরাম, তালিবুল ইলম, ওদেরকে দেখে যাদের মন আনন্দিত হয়, উৎফুল্ল হয়, এরা আদম আলাইহিস সালামের উত্তরসূরি। আদম আলাইহিস সালামের স্বভাব এরা গ্রহণ করেছেন। আসিয়া আলাইহিস সালাতু যখন ফিরাউনের সম্মুখে ছোট্ট শিশু মূসা আলাইহিস সালামকে নেওয়া হইল, তখন ফিরাউন বলে, আমার মায়া কান্না লাগে না। হযরত আসিয়া আলাইহিস সালাম বলেন, আমার মায়া কান্না লাগে। আল্লাহ আসিয়া আলাইহিস সালামকে ঈমানের মতো দৌলত দান করেছে। সুতরাং ভালো মানুষদেরকে দেখে, আলিম উলামা তালিবুল ইলমকে দেখে মন আনন্দে উৎফুল্ল হওয়া, এটা নবীদের স্বভাব। হযরত আসিয়া আলাইহিস সালাম উত্তরসূরিদের স্বভাব। আর যারা উলামায়ে কেরামদের দেখে অ্যালার্জি হয়ে যায়, তালিবুল ইলমকে দেখে অ্যালার্জি হয়, কষ্ট লাগে, এরা ফিরাউনের উত্তরসূরি, নমরুদের উত্তরসূরি, আবু জেহেলের উত্তরসূরি। সম্মানিত দর্শকবৃন্দ, দ্বিতীয় আসমানে গেলেন। সেখানে ঈসা ইয়াহইয়া আলাইহিস সালাম, তারা আপন খালাতো দুই ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো। তারাও রসুলকে দেখে অভিনন্দন জানালেন, মারহাবাম বিআখিস সালেহ ওয়া নবিয়্যিস সালেহ। তৃতীয় নম্বর আসমানে ইউসুফ আলাইহিস সালামকে পেলেন। তিনিও রসুলকে অভিনন্দন জানালেন, মারহাবাম বিআখিস সালেহ ওয়া নবিয়্যিস সালেহ। আল্লাহ রসুল বলে, ইউসুফ আলাইহিস সালাম দেখলাম দুনিয়ার অর্ধেক সৌন্দর্য তাকে দান করা হয়েছে। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম নম্বর আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ নম্বর আসমানে মূসা আলাইহিস সালাম, আর সপ্তম নম্বর আসমানে গিয়ে পাইলাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, বাইতুল মামুর মধ্যে হেলান দিয়া বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, বাইতুল মামুরের আলোচনা করতে আল্লাহ রসুল বলেন, বাইতুল মামুর দুনিয়ার বাইতুল্লাহ শরীফের সুজা উপরে সপ্তম আসমানের মধ্যে ফিরিস্তাদের একটি কাবা রয়েছে, তাকে বাইতুল মামুর বলা হয়। সেখানে প্রতিদিন ৭০,০০০ ফিরিস্তারা তওয়াফ করেন। যারা একবার তওয়াফ করবে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর তওয়াফ করার ওদের সুযোগ হবে না। এবার আপনারা অনুমান করেন দুনিয়ার মধ্যে ফেরেশতা কতজন রয়েছে। আল্লাহ রসুল বলেন, আমি সম্মুখে অগ্রসর হইলাম। সেখানে সিদরাতুল মুনতা, একটা বিশাল বড় বড়ই গাছ দেখলাম, কুল গাছ। এই বড়ই গাছের পাতাগুলা হাতির হাতির কানের মতো মুঠা মুঠা, আর ফল বড়ই কুল, এটা মটকার মতন বড় বড়। সেখানে যাওয়ার পথে জিবরিল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ রসুল, আর সম্মুখে অগ্রসর হওয়ার জন্য আমার অনুমতি নাই। সাইদে বলেন, আগো এক্সির মুয়া বরতুর পরম ফুরুগে তজল্লি বসুজদ পলম। জিবরিল বলেন, ওগো আল্লাহ নবী, এ চুল পরিমাণ যদি আমি সম্মুখ অগ্রসর হই, আল্লাহ জাল্লা জালাল জাবারুতের তজল্লি দ্বারা আমার ডানা, আমার ফর, আমার বডি জলে সার খার হয়ে যাবে।
অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই রফের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করলেন। কুরআনে কারীমের মধ্যে আছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। রাসূল আল্লাহর এত নৈকট্য হলেন যেমন দুই ধনুকের ব্যবধান, এতটুকু নৈকট্য হলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন হইল, আল্লাহ যা ওহী দেওয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তা ওহী দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেরাজের রজনীতে আমন্ত্রণ জানিয়ে নিয়ে যে উপহার, শ্রেষ্ঠ উপহার দিলেন তা হচ্ছে 50 ওয়াক্ত নামাজ। রাসূল 50 ওয়াক্ত নামাজ নিয়ে খুশি মনে চলছে। 6 নম্বর আসমানে আসার পরে মূসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনাকে কি উপহার দিয়েছে? নবীজি বললেন, আমাকে 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছে। হয়তো মূসা আলাইহিস সালাম বলেন, আপনার উম্মতে 50 ওয়াক্ত নামাজ, দিন রাত্রের ভিতরে 50 ওয়াক্ত নামাজ আদায় করা আপনার উম্মতের জন্য বিরাট কষ্টকর হবে। আপনি যান আল্লাহর কাছে সুপারিশ করেন, কিছু নামাজ কমানোর জন্য আবদার করেন। রাসূল গেলেন, সুপারিশ করলেন, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমালেন। মূসা আলাইহিস সালাম আবার পাঠালেন, আবার গিয়ে তিনি সুপারিশ করলেন আরো 5 ওয়াক্ত নামাজ। তবে 9 বার গিয়ে 45 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূল হ্রাস করে নিয়ে আসলেন। যখন রইল 5 ওয়াক্ত, তখন মূসা আলাইহিস সালাম বললেন, আপনি আবার যান, কেউ উম্মতের জন্য আরো কিছু নামাজ কমান। নবীজি বলেন, আল্লাহ তো ফাঁস করে কমাইলা, রইছে মাত্র 5, এখন যদি 5ও কমাইলান তাহলে তো 0 হয়ে যাবে। আমার লজ্জা লাগে, আমার শরম লাগে, আমি আর যাব না। তখন একটি গাইবী আওয়াজ আসলো, ওগো নবী, আমি আপনাকে যে 50 ওয়াক্ত নামাজ দিলাম সে 50 ওয়াক্ত নামাজ বহাল রইল। আপনার উম্মতে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত জাহান্নামীগুলা পরিদর্শন করালেন। যখন ফিরতি পথে 7ম আসমানের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো নবী, আপনি আপনার উম্মতের কাছে গিয়ে আমি ইব্রাহিম আলাইহিস সালামের সালাম পৌঁছে দিবে এবং বলবে, জান্নাত অত্যন্ত পবিত্র একটা স্থান, অত্যন্ত খুশবুদার এবং সুঘ্রাণযুক্ত একটা স্থান। সেই জান্নাতের পানিগুলা সুমিষ্ট, মাটিগুলা উর্বর এবং সমতল। আপনার উম্মতকে জানাই দিবেন, যারা সব সময় এই দোয়াটা পার করবে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, যারা পাঠ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ রাসূল বলে, আমি জান্নাতে গেলাম, জান্নাত পরিদর্শন করলাম, দেখলাম জান্নাতের প্রাসাদগুলা মণিমুক্তার তৈরি এবং তার মাটিগুলা মেশকে আম্বর। এটা মুসনাদ আহমদ শরীফের 1334 নম্বর হাদিস। মুসলিম শরীফের 172 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাত্রিতে আমাকে 3টি উপহার দান করেছেন। 1 নম্বর নামাজ, 2 নম্বর সূরা বাকারার শেষ আয়াত, 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, হে নবী, উম্মতকে জানিয়ে দিবে, যারা শিরক থেকে বেঁচে থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের গুনাহকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। রাসূল বলেন, অতঃপর আমি জাহান্নাম পরিদর্শন করলাম। মুসনাদ আহমদ শরীফের 12856 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, জাহান্নামীকে দেখলাম কিছু মানুষের জিহ্বা আগুনের কাঁচি দ্বারা কর্তন করা হচ্ছে। আমি বললাম, ভাই জিবরিল, এরা কারা?
জিবরিল আলাইহিস সালাম বললেন, এরা আপনার উম্মতের ওই সকল বক্তারা যারা মানুষদেরকে উপদেশ দিত কিন্তু নিজে আমল করতো না, বদ আমল করতো, এই সমস্ত বক্তা। ওই মুসনাদে আহমদ শরীফের 13,340 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, আমি দেখলাম জাহান্নামীদের কিছু জাহান্নামী নখ তামার তৈরি, ইয়া দ্বারা তাদের মুখ, গাল আর বুকে বুকে আঁচড়াচ্ছে। আমি বললাম, ভাই জিবরিল, এরা এই সমস্ত কর্ম কেন করছে? এরা অপরাধ কি? জিবরিল আলাইহিস সালাম বললেন, এরা তার ভাইয়ের গুস্ত খাইত, পরনিন্দা করত, গীবত করত, অপরের ইজ্জত আবরু নষ্ট করার পিছনে লেগে থাকত, এজন্য তাদের সেই পরিণাম। আল্লাহ এই সমস্ত গীবত, অন্য ইজ্জত আবরু নষ্ট করার মতো মহাপাপ থেকে আমাদেরকে রক্ষা করেন। সবাই বলেন আমিন। সম্মানিত দর্শকবৃন্দ, আমার আলোচনা দীর্ঘ হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, অতঃপর আমি জিবরিলের মাধ্যমে আবার দুনিয়াতে চলে আসলাম। তখন উম্মে হানি রাদিয়াল্লাহু আনহাকে সমস্ত ঘটনা বললাম। উম্মে হানি রাদিয়াল্লাহু বলেন, ওগো আল্লাহর রাসূল, এগুলা আপনি কাফিরদের সামনে, মুশরিকদের সামনে বলবেন না, এরা আপনাকে ঠাট্টা বিদ্রুপ করবে। আল্লাহ নবী বলেন, আল্লাহর এত বড় নিয়ামত আমি কখনো লুকাতে পারি না, গোপন করতে পারি না, অবশ্যই আমি বলবো। হাতিমে কাবার মধ্যে গিয়ে মুশরিকদের সম্বোধন করে ঘোষণা করলে, ওরে মুশরিকের দলেরা, আজকে আমার রবে আমন্ত্রণ করে আমাকে বাইতুল মুকদ্দাস এবারে আরশে আজিম পর্যন্ত নিয়েছিলেন। কাফিররা ঠাট্টা বিদ্রুপ শুরু করলো। বুখারী শরীফের 388 নম্বর হাদিস, কাফিরা ঠাট্টা বিদ্রুপ শুরু করলো। বিভিন্ন প্রশ্ন শুনলো। কে বললেন, আপনি বাইতুল মুকদ্দাস গিয়েছিলেন, বাইতুল মুকদ্দাস দরজা কয়টি, জানালা কয়টি? জিবরিল আলাইহিস সালাম তখন নবীজির সম্মুখে বাইতুল মুকদ্দাস উপস্থিত করলেন এবং রাসূল সাল্লাল্লাহু দেখে দেখে বলে দিলেন। সম্মানিত দর্শকবৃন্দ, এই মেরাজের ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেলাম? সর্বশেষ আমার আলোচনা, আমরা কি শিক্ষা পেলাম? প্রথম নম্বর আমরা শিক্ষা পেলাম, আমরা মেরাজের ঘটনা, ইসরার ঘটনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এটা রাসূলের অলৌকিক ঘটনা, অনেক গুরুত্বপূর্ণ একটা রাসূলের মুআজিজা, এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। তাই মেরাজের ঘটনা আমরা মুসলমান হিসেবে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। দ্বিতীয়, এত বড় মুবারক মুআজিজা দেখার সময়ও আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, বান্দা বলেছেন। তাহলে আমরা যত উন্নতি চরম শিখরে পৌঁছে না কেন, আমরা সবসময় বিশ্বাস করতে হবে, আমরা আল্লাহর বান্দা, রাসূলও আল্লাহর বান্দা ছিলেন, আমরাও আল্লাহর বান্দা। রাসূল মানুষ, আমরাও মানুষ, মানুষ সবাই আল্লাহ রাব্বুল আলামিন দাসত্ব স্বীকার করাই মওলার কাছে সবচেয়ে পছন্দনীয়। তৃতীয় নম্বর, আমরা নামাজের যত্নবান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এত দূর নিয়ে রাসূলকে নামাজের মতো গুরুত্বপূর্ণ উপহার দিয়েছেন। সেই নামাজ আমরা গুরুত্বের সাথে নিজে পড়ব, আমার মুসলমান ভাইদেরকে নামাজি বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করব। চতুর্থ, সূরা বাকারার শেষ আয়াতগুলো আমরা পড়ব, অর্থ বুঝব এবং ইহা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। পঞ্চম নম্বর, আমরা আল্লাহর হক, বান্দার হক, এগুলা যত্নের সাথে আল্লাহর হক আদায় করব, বান্দার হকগুলো আমরা আদায় করব। আল্লাহর হক কখনো তলফি করব না, বিনষ্ট করব না, কোনো বান্দার হক কখনো নষ্ট করব না। 6 নম্বর, এই ঘটনার মধ্যে আছে গীবত আর পরনিন্দার ভয়াবহ শাস্তির কথা আছে। তাই গীবত, পরনিন্দা, অন্য মুসলমানের দুশ্চর্চা, অন্য মুসলমান ইজ্জত আবরু নষ্ট করা, এই পাপ থেকে আমরা বেঁচে থাকব। 7 নম্বর, আমরা বেশি বেশি করি নেক আমাল করব। 8 নম্বর, আল্লাহ রাসূল জান্নাতের নিয়ামত যে দেখে এসেছেন, যেগুলা বর্ণনা করেছেন, যে জান্নাত পাওয়ার জন্য আমরা আগ্রহী হতে হব, আল্লাহর কাছে জান্নাতের সওয়াল করব। 9 নম্বর, জান্নাতের ভয় ভীতি, যেগুলো আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন, সেই জান্নাতকে আমরা ভয় করব। আল্লাহর কাছে জাহান্নামকে আমরা ভয় করব। আল্লাহর কাছে জাহান্নামের
শাস্তি থেকে পানা চাইব। 10 নম্বর, সেখানে গোটা হাউজে কাউসারের আলোচনা আছে। রাসূল হাউজে কাউসার দেখাচ্ছেন। সেই হাউজে কাউসার আমরা প্রত্যাশী হব। সেই ঘটনার মধ্যে আছে, রাসূল বলেছিলেন, আমি জান্নাতে গেলাম, জান্নাতে দুইটি নদী দেখেছি, দুইটি দৃশ্যমান নদী, দুইটি অদৃশ্যমান নদী, দুইটি দৃশ্যমান নদী আমি দেখলাম। একটা হইলে ফুরাত নদী, একটা দাজলা নদী। তখন আমাকে জানানো হইল, আপনার বর্তমানেই, আপনি দুনিয়াতে থাকতেই আপনার উম্মত দাজলা নদী, ফুরাত নদী আপনার উম্মতের আয়ত্তে চলে আসবে, আপনার আয়ত্তে চলে আসবে। বাস্তবে তাই হয়েছিল। 11 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে আমাদেরকে বলে দিয়েছিলেন, সালাম দেওয়ার পর বলেছিলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব। 12 নম্বর, আমরা সকল নবীগণ নিষ্পাপ, সকল দোষ ত্রুটির ঊর্ধ্বে এটা বিশ্বাস করব, কখনো কোনো নবীদের সমালোচনা আমরা করব না। এই প্রায় 12টি আর অনেক, এগুলো আমরা এই যে মেরাজ ঘটনা থেকে শিক্ষা পেলাম। এই শিক্ষাটা আমরা গ্রহণ করে তদনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার জন্য মনে প্রাণে চেষ্টা করব এবং আমাদের মুসলমান ভাইদেরকে এই মেরাজের শিক্ষা গ্রহণ করে মুসলিম ভাইদেরকে সঠিক পথে আনার আমরা চেষ্টা করব। পরিশেষে বলবো, সেই মেরাজ নিয়ে অনেক কিচ্ছা কাহিনী আছে, অনেক নমাজ, অনেক রোজা অনেকেই আবিষ্কার করেছে, যা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি সবকে জাল, অগ্রহণযোগ্য বলেছে। ইনশাআল্লাহ সময় সুযোগ হলে সেই কি আমল লোকেরা তৈরি করেছে মেরাজের ঘটনা নিয়ে, সেগুলো আমি অবশ্যই একদিন আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। পরিশেষে সবাইকে এই মেরাজের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে তদনুযায়ী নিজের জীবনকে গঠন করা উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।